আসেন মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাহফিল করা হয়েছে। আবার ফিরে আসি আমার আল্লাহ পাকের আলোচনার দিকে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে। নবী আমার জানিয়ে দিলে কোন মানুষ যদি গুনাহ করতে 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 পৃথিবীর পরিমাণও যদি গুনাহ করে ফেলে, ওই বান্দাটা যদি নিজের গুনাহ কথা অনুতপ্ত হয়ে একটা বা যদি ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তোলে, আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ আমি অন্যায় করেছি, আমার আল্লাহ আমি ভুল করেছি, আমার আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, গান শুনে ফেলেছি, সিনেমা দেখে ফেলেছি, চেনা ব্যভিচার করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি। আল্লাহ পাক জালিমদের তলদাস হয়ে গিয়েছিলাম, আজকে আমি তওবা করছি, আর আমরা কাজ করব না, আর খাবো না, জালিমদের শুনে দল করব না, আল্লাহ পাক নামাজ আর কাজা করব না। এ আমার যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যেমন মায়ের পেট থেকে পড়বার সময় কোনো গুনাহ ছিল না, ওই বান্দা বান্দি দিয়াকে আমার আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা, এই জমিনে কত মানুষ তোমার আমার মতো রয়েছে, তোমার আমার মতো মুখ রয়েছে, জীব রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু জবানে তারা কথা বলতে পারে না। সমাজ তাদেরকে বুবা বলে, হাবা বলে, কতটা মনের মধ্যে তারা দুঃখ কষ্ট পায়, কিন্তু আমার আল্লাহ দয়া করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই মা বাপকে ডাকবি, এমন করে নিজের প্রয়োজনের কথা বলবি, কিন্তু এই জবান দিয়ে ওই কথা বলবি না যে কথা আমি আল্লাহ অপছন্দ করি। ওই জবানে নোংরা কথা বলবি না, কুফরি কথা বলবি না, শিরকি কথা বলবি না, বিশরিয়াতি কথা বলবি না, নোংরা কথা বলবি না। ওরে আমার বান্দারে, এই জবানে আমি আল্লাহ কথা দিয়েছি, তোরা খেয়াবরকে দেখে সালাম দিবি, এই জবানে তোর মাকে মা বলে ডাকবে, আব্বাকে আল্লাহ আব্বা বলে ডাকবে, এই জবানে নিজের দুঃখের কথা নিজের সাথীকে শোনাবি, একে অপরের প্রয়োজনের কথা বলবি। আবার এই জবান দিয়ে তোরা আমি আল্লাহ, আমাকে আল্লাহ 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 আল্লাহ, আমি তোদের রব, তোদের মালিক, তোদের সৃষ্টিকর্তা, আমাকে আল্লাহ বলে ডেকে 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 তোদের যা প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে চাইবি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জবান কে দিয়েছে? সবাই বলছেন না? আহা, যদি আল্লাহ জবানে কথা না দিত, আমার ভাষা আমার মাকেও বুঝাতে কষ্ট হতো। একদিন মাও রেগে যেত, কি বলি বুঝতে পারছি না, বলো তো বলতটা ভেঙে যেত না, যেত না? যদি জবানে কথা না দিত, বিয়ে যখন সময় হতো, মেয়ের বাপ জিজ্ঞেস করতো, ছেলেটা কথা বলতে পারে, আরে এই বুবা ছেলের সাথে আমার মেয়ে বেঁধে দেবো, কি এরম কথা বলতো না? জবানে যদি কথা না দিত, আমার মা ছেলে পক্ষ বলতো এই হাবা মেয়ের সাথে আমার ছেলের বেঁধে না। যদিও আল্লাহ জুড়ি রেখে থাকে হয়ে যায়, কতবার যে খোঁটা দিত, খোঁটা বোঝেন কি বলে,
কি বলে খোঁটা বলে তো নাকি? এই তোর এই কথা বলতে পারিস না, এই যে বারবার বারবার কি বলে খোঁটা দেয় বলে। স্বামীও খোঁটা দিত, স্ত্রীও খোঁটা দিত। কি আমার কপাল ফেটে গেল হাওয়া খেয়ে বলতো না। আল্লাহ জবানে কথা দিয়েছে, আমরা খুশি না বেজা? তো এই জবানকে হেফাজত করতে হবে না? এই মুখ হলো 70% গুনার মাস্টার। এই 100টা যদি গুনাহ হয় তার মধ্যে 70% হচ্ছে এই মুখ। যে মুখ হেফাজত করতে পেরেছে 70% গুনাহ থেকে সে বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুখই পারে বিশ্বকে জয় করতে, এই মুখই পারে বিশ্বকে আগুন লাগাতে, এই মুখই পারে সমাজকে ভালোবাসা দিতে, আর এই মুখই পারে সমাজের সঙ্গে তিক্ততা তৈরি করতে। তাই নবী বললেন তোমরা মুখের হিফাজত করো, খাবার দিয়ে হোক, ভাষা দিয়ে হোক, মুখের হিফাজত করতে বলেছে। আর সেই জবানের কথা আল্লাহ দিয়েছে। আরো একবার খুশি হয়ে একবার জান খুলে আমার সঙ্গে বলা যাবে না আল্লাহু আকবার? সকলে দুটো হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে না? যখন খুব দুঃখ কষ্ট আসবে, অনেকে বলে আমার শ্বাস কষ্ট হয়, দম বন্ধ হয়ে যায়। অনেকে বলে না দম বন্ধ হয়ে যায় যখন এরকম ফাঁকা জায়গায় চলে আসবি, জঙ্গলে একা, লোক পাগল বলে, যা বলে বলবি, খুব জোর জোর আল্লাহ 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 করে চিল্লাবে, দেখবে সব শ্বাস বন্ধ খুলে যে দেখবে অনেকদিন ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন ভেতরে যা আছে সব জোরে বলুন আল্লাহ তৈরি করা, তা আল্লাহ নাম শুনলে সব খারাপ আবার বিগড়ে ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো ঈমান দুর্বল, আমরা ডাক্তারকে বিশ্বাস করি, যিনি এই পার্টস তৈরি করেছে তিনার কথা বিশ্বাস করছি। এজন্য আজকে আমাদের এই দুর্দশা। ডাক্তার পড়াশোনা করেছে, মেডিসিন দিচ্ছেন, খাবেন, আমি খারাপ না, কিন্তু আরো কিছু তো কাজ আছে রে বাবা, সেগুলো করে। কিছু সময় বসে বসে বাদ মাগরিব, বাদ ফজর হুজুর করেন নিয়ে বসবেন, যুবকরা বসবে, ইমাম সাহেবদের বলবেন যে সপ্তাহে একদিন হলো বাদ মাগরিব, বাদ ফরজ, আমরা সমস্ত যুবক ছেলে আসবো, বাপেরা আসবো, আপনি কিছু সময় আমাদের ঘরে নিয়ে বসে আল্লাহর পাক নাম আল্লাহ 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 এরকম করে জিকির করবেন, ভেতরে যা দাম থাকে না সব ক্লিয়ার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব করবে না, এই জন্য তো আমাদের এত বিমার, এত সমস্যা। করবে তাহলে আল্লাহ পাক আমাদের জবানে কথা দিয়েছে, আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ বানিয়েছে। দেখুন এই যে এত গাছ, এগুলো সব আমাদের খেদমতের জন্য তৈরি করা হয়েছে। এই সব আমাদের খাদেম। এই সূর্য আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে, আমাদের উপকারের জন্য। চাঁদ আমাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। গাছপালা, তরুলতা, শাক সবজি সব আমাদের উপকারের জন্য। আমাদেরকে কেন বানিয়েছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জিন জাতিকে বানিয়েছি ইল্লা শুধুমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার দাসত্ব করার জন্য। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছি, এই পা দিয়ে আমার জমিনে তোরা হাঁটাফেরা করবি, এই পা দিয়ে নিজের প্রয়োজনের কাজে যাবে, এই পা দিয়ে তোরা এমন করে একে অপরকে দেখতে যাবে, এই পা দিয়ে বিমারি মানুষকে দেখতে যাবে, এই পা দিয়ে হালাল ইনকাম করতে যাবে। ওরে আমার বান্দা বান্দি রে, এই পা দিয়ে তোরা তোদের প্রয়োজনের কাজ মেটাবে, তবে মনে রাখবি ওই কাজে যাবি না, আমি আল্লাহ যেখানে গেলে নারাজ হব। কারণ এই পা
আমি আল্লাহ আমার দিয়া, তোরা আমার দিয়া পা নিয়ে গানে যাবি না, আমার দিয়া পা নিয়ে যাত্রায় যাবি না, আমার দিয়া পা নিয়ে ফাংশনে যাবি না, আমার দিয়া পা দিয়ে আমার নাফরমানি রাস্তায় যাবি না, আমার দিয়া পা দিয়ে যেসব নেতারা যেসব লোকেরা আমার দিনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করে তাদের মিছিলে যাবি না, তাদের মিটিং এ যাবি না, তাদের ডাকে বসবি না। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তোরা মসজিদে যাবি, এই পা দিয়ে আলেমদের কাছে যাবি, এই পা দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে হেঁটে হেঁটে যাবি। মনে রাখবি যখন তোরা আমার রাস্তাতে হাঁটবি, আল্লাহ ওয়ালাদের দিকে যাবি, তোদের প্রতিটা কদমে 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 আমি আল্লাহ 10টা করে নেকি দেব। আরো জোরে বলুন সুবহান। আজকে আমরা যারা আল্লাহ এই মাহফিলে হেঁটে হেঁটে এলাম, এটা আল্লাহর জন্যই আসলাম। পার কদমে কটা করে নেকি দিয়েছে আল্লাহ? 10টা করে। আল্লাহর কি ভান্ডারে কম আছে? যারা আসে না তারা কি নেকিটা পায়? কিন্তু উপরন্ত লাখো মুসলিম ঘরের ছেলেরা তাদের মিটিং এ যায়, তাদের মিছিলে যায়, তাদের ডাকে সাড়া দেয়। যারা আমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় বসে কেউ মসজিদ ভাঙে, কেউ মাদ্রাসা ভাঙে, কেউ হিজাব ব্যান্ড করে, কেউ আমাদের ঘরের ছেলেদেরকে গরিব বানাবার প্ল্যান করে। এক কথায় ইসলামকে ক্ষতি করতে যারা চায়, কেউ ডাইরেক্ট ঘুরিয়ে তাদের মিটিং মিছিলে যায় আল্লাহ দিয়া পালিয়ে। এটা কি ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? এর কি কৈফিয়ত আল্লাহ নেবে না মনে হচ্ছে? আপনি ভাবছেন যখন নেবে তখন দেখা যাবে। আপনি জানেন মিটিং থেকে আসার সময় আপনার পা দুটো অ্যাক্সিডেন্টে কেটে বাদ হয়ে যেতে পারে। আল্লাহ পারে না? হ্যাঁ, কথা বলো। এই যে মুখে কথা বলছি, আল্লাহ পারে না বন্ধ করে দিতে? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তোমায় টেস্ট নেওয়া হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে। তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, আরে আল্লাহ দিয়া পালিয়ে কাদের কাছে যাচ্ছি? আল্লাহ দিয়া পালিয়ে কোন রাস্তায় হাঁটছি? আল্লাহ দিয়া পা দিয়ে আমরা তো মসজিদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে তো আলেমদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে তো ওলিদের দিকে যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে গরিবের পক্ষে তো যাচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে এতিমদের পক্ষে তো দাঁড়াচ্ছি না, আল্লাহ দিয়া পা দিয়ে বিধবাদের পক্ষে তো আওয়াজ তুলছি না। হে আমার কওম শোনো, বিধবার পক্ষে আওয়াজ তোলা এটা আল্লাহর রাস্তায় থাকা, এতিমের পক্ষে কথা বলা আল্লাহর রাস্তায় থাকা, গরিবদের হয়ে কথা বলা আল্লাহর রাস্তায় থাকা, অসহায়কে দেখতে যাওয়া আল্লাহর রাস্তায় থাকা। আবু দাউদ শরীফের হাদিস, কিয়ামতের দিনে আমার আল্লাহ একজন লোককে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়ায় যখন আমি বিমারে পড়েছিলাম তুই কি দেখতে গিয়েছিলিস? বান্দা বলবে, আল্লাহ আপনি আবার বিমারে পড়েন কি করে? আপনি তো বিমার থেকে পাক। আমার আল্লাহ বলবেন, বেশক আমি বিমার থেকে পাক, কিন্তু আমার তোর গ্রামে অমুক বিমারে পড়েছিল, সেটা তো আমার বান্দা। তুই যদি তাকে দেখতে যেতিস, ওটা আমার বান্দাকে অর্থাৎ আমার জন্যই যাওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখের বিষয়, লাখো মুসলিম ঘরের ছেলে মুনাফিক এবং প্রতারণাকারী, ছদ্মবেশী, অত্যাচারী, জালিম, চক্রান্তকারী, ইসলাম বিদ্বেষী নেতাদের পাল্লায় পড়ে আমাদের ছেলেরা গরিব মুসলমানের ঘর ভাঙতে যাচ্ছে। গরিব আদিবাসী দলিত অন্য ধর্মের হলো, গরিবের উপরে জুলুম করা ইসলামে হারাম, কারোর উপরে জুলুম করা ইসলামে হারাম। আমাদের ঘরের ছেলে আল্লাহ দিয়া পা দিয়ে অসহায় দিন দুঃখী গরিবদের উপরে জুলুম করার জন্য আগিয়ে যাচ্ছে। হে যুবক, তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমার কথা মাইকে বুঝতে পারছে? আমাদের ঘরের ছেলেরা করে না। এটা একদল সেকুলার মার্কা, মুনাফিক মার্কা, ছদ্মবেশী ইসলামের দুশমনদের চক্রান্তের শিকার আমাদের ছেলেরা হচ্ছে। অথচ ইসলামে জুলুম করা হারাম। ইসলামে জুলুম করা কি?
জোরে বলুন, হারাম। সেইটাই যদি হিন্দুর উপরে হয় তাও হারাম, আদিবাসীর উপরে হয় তাও হারাম, দলিতের উপরে হয় তাও হারাম। কোন রকম অসহায়ের উপরে, মজলুমের উপরে জুলুম করা যাবে না। কিন্তু আজ আমার ঘরের ছেলেরা করে ফেলছে না, পারলে কত বড় হারাম, কত বড় হারাম। সে যদি ক্ষমা না করে আল্লাহ মাফ করবে না। নামাজ কাজা করাও হারাম, গুনার কাজ, কিন্তু আল্লাহ চাইলে মাফ করে দেবেন বলেছে। রোজা কাজা করাও হারাম, গুনার কাজ, আল্লাহ মাফ করে দেবেন বলেছে। কিন্তু আমার ঘরের ছেলে তোমরা যে কাজ করে ফেলছো, কারো কিছু কিছু আছে না, নাই আমি ভুল বলছি নাকি? কষ্টটা কেন হয়? সমস্ত ভুল থেকে ফিরে আসার শিক্ষার জন্য তো যায় নাকি? তাহলে আমার ঘরের কিছু ছেলে এই তথাকথিত সুবিধাবাদী, পুঁজিবাদী, লুবিবাদী আমাদেরকে বোকা বানিয়ে দীর্ঘ বছর ধরে ভাইয়ে ভাইয়ে তোমার পিঠ করাচ্ছে, আবার আমাদের কাঁধে ভর দিয়ে গরিবের ঘরকে লুটা হচ্ছে। আমাদেরকে সেই কাজে নামানো হচ্ছে না, হয়নি বলি। যতক্ষণ না তারা মাফ করছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আমার এই কথাই কি আপনাদের কারো অসুবিধা হচ্ছে? ইসলাম দাড়ির নাম শুধু ইসলাম নয়, টুপির নাম শুধু ইসলাম নয়, নামাজ রোজার নাম শুধু ইসলাম নয়। এগুলো নিজের জন্য। আমি দাড়ি রেখেছি, যারা দাড়ি চেয়েছে ওদের কি সওয়াব হচ্ছে নাকি? কথা বলো। এটা আমার জিনিস। কিন্তু এই সমাজে একটা কল বানিয়ে দিলাম, আমার সাথে 10 জন সহযোগিতা করলো, যতজন ওই কলে পানি খাবে সমাজে সবার উপকার হবে, সবার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সমাজের জন্য একটা উপকার করা হলো, এটা সবার। কেন যে পানি খাবে সে যদি কলের শরীক নাও হয়ে থাকে, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, সেও নেকি পাবে, আমি লাগিয়ে দেওয়ার জন্য আমিও নেকি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি দাঁড়িয়ে রেখেছি, আপনি আলহামদুলিল্লাহ বললে আমার দাঁড়িয়ে রেখে আপনার সব হবে। শুনছেন তো নাকি? আমি নামাজ পড়েছি, আপনি নামাজ পড়বেন না, আলহামদুলিল্লাহ বলবেন। উনি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ, আপনার নেকি হবে, নামাজের সওয়াব পাবেন। আরে আলহামদুলিল্লাহ বলার জন্য নেকি পেলেন, সওয়াব হবে। তাহলে একটা জিনিস হচ্ছে ব্যক্তিগত জীবনে, আর একটা জীবন হচ্ছে পরিবার, সমাজ, প্রতিবেশী, এই সব নিয়ে একটা হক্কুল্লাহ, একটা হক্কুন নাস। হক্কুন নাসের গুনাহ যদি আমরা করে ফেলি তাহলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না আমার আল্লাহ দয়া সে পাবে না। কি বলছে ভাই? আপনাদের গরম হচ্ছে নাকি? যে মানুষের উপরে দয়া করবে না সে আল্লাহর দয়া পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও মানুষের উপরে দয়া করো। মুসলমানও মানুষ, হিন্দুও মানুষ, দলিতও মানুষ, আদিবাসীও মানুষ, মানুষের কথা বলা হয়েছে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন বলা নাই, নাস বলা আছে। নাস শব্দের মানে হলো মানুষ। এই মানুষ যে হবে তার উপরে দয়া করতে হবে। দয়া যদি না করো আল্লাহ পাকে দয়া তোমরা পাবে না। তোমার প্রতিবেশী কোনো হিন্দু রয়েছে, সে ক্ষুধার্ত রয়েছে, তার উপরে দয়া করে খানা দাও, আল্লাহ তোমার উপরে দয়া করবে। তোমার প্রতিবেশী কোনো আদিবাসী বিপদে পড়েছে, তোমরা সবাই তার পাশে দাঁড়িয়ে তার বিপদকে মুক্ত করো, আল্লাহ তোমার উপরে দয়া করবে। তার ধর্ম কি, তার বিশ্বাস কি, সে ভুলের ওপরে কি ঠিকের ওপরে জবাব নিবার মালিক করেন আল্লাহ। তুমি আমি কে জবাব নিবার? কেন তুমি আমি তো কাউকে বানাইনি, তুমি আমি জবাব কেন নিতে যাব? কিন্তু মনে রাখবে সে আল্লাহ পাকের সৃষ্টি, তাকে পিয়ার করা তোমার আমার দায়িত্ব ইসলাম দিয়েছে। যদি তুমি অন্য ধর্মের মানুষের গরিব দুঃখীর পাশে দাঁড়াও, আমার আল্লাহ কিয়ামতের কঠিন
দিনে যেদিন তুমি বিপদে পড়ে যাবে, মাথায় এক পেট দেখতে না, এক হাত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই কঠিন দিনেতে আমার আল্লাহ তোমার উপর দয়া করে তোমাকেও তিনি জান্নাতে থাকতে ব্যবস্থা করে দেবে। যেমন অন্য ধর্মের হলো মানুষের উপরে দয়া করা ইসলামের হুকুম, ঠিক তেমনি নবী পাক জানিয়ে দিলে যদি কেউ প্রতিবেশীর উপরে আঘাত দেয়, প্রতিবেশী যার ব্যবহারেতে যার কথাবার্তাতে অখুশি হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেউই নয়। কিন্তু যার কথাবার্তা যার আখলাক ব্যবহারে তার প্রতিবেশী খুশি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই কিয়ামতের দিনে আল্লাহর জান্নাত সে পেয়ে যাবে। আল্লাহ নবী আর জানিয়ে দিলে ওই মানুষটা জান্নাতের খুশবু পাবে না। কোন মানুষটা? সে তার নিজের জন্য যেটা পছন্দ করে, সে তার ভাইয়ের জন্য সেটা যদি পছন্দ না করে। এখানে ভাই বলতে রক্তে শুধু নয়, কলেমা পড়া ভাই। একদিকে যেমন রাসূল মানুষের কথা বললো, আর একদিকে প্রতিবেশীর কথা বললো। এবারে কলেমা পড়া ভাইয়ের জন্য রাসূল কি বলছে শোনে, সে যার নিজের জন্য যেটা পছন্দ করবে, তার কলেমা পড়া ভাইয়ের জন্য যেন ওটা পছন্দ করে। আমি পছন্দ করি, আমি আমার কথা বলছি, আমি পছন্দ করি দুনিয়ায় যতদিন বাঁচবো কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, আমি আমার আল্লাহর দাসত্ব করে রাসূলুল্লাহর গোলামি করে আল্লাহর দয়াতে রাসূলুল্লাহর উসিলাতে ইজ্জতের রুটি খাবো, ইজ্জতের খানা খাবো, ইজ্জতের সঙ্গে বাঁচবো। মাথায় একমাত্র ঝুঁকাবো শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। হাত যখন পাতবো শুধুমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে নয়। কারো দয়া আমার প্রয়োজন নাই, কারো সাহায্য আমার প্রয়োজন নাই, কোন নেতার কাছে হাত বাড়াবার প্রয়োজন নাই, কোন নেত্রীর দয়াতে বাঁচার আমার প্রয়োজন নাই। আমি মনে করি আমার জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমি চাই এই দুনিয়ায় যতদিন থাকবো ইজ্জতের খানা খাবো, ইজ্জতের সঙ্গে বাঁচবো, মাথা তুলে বাঁচবো, মাথা নত শুধু আল্লাহর কাছে করবো, রাসূল ছাড়া কারো নেতৃত্ব মানবো না। আমি আপনাদেরকেও বলে যাই, দুনিয়া সেকুলার মার্কা নেতা, মুনাফিক মার্কা নেতা, এদের দলদার হওয়া বন্ধ করে দাও। নিজেরা এক মুঠো হয়ে আল্লাহর উপরে ভরসা রেখে রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নিয়ে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ভালোর জন্য নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। যেমন আমি পছন্দ করি নিজের জন্য, ওই পছন্দটা তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিল সে তার নিজের জন্য যেটা পছন্দ করে, ওটা যদি তার কলেমা পড়া ভাইয়ের জন্য পছন্দ না করে, সে জান্নাতের খুশবু পাবে না। তাই তোমাদেরকে আমি বলে যাই, তোমরাও পছন্দ করো, কারো দয়াতে নয়, কারো ভিক্ষায় নয়, কারো পিছনে ঘুরে ঘুরে নয়, নিজের ক্ষমতায় দাঁড়াবো, নিজের আল্লাহর কাছে মাথা নত করবো, রাসূলুল্লাহকে লিডার বলে মানবো, নবী বংশের বাচ্চাদের কুরাইশ খানদানের নেতৃত্ব ঝান্ডা ধরবো। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশের নেতৃত্ব মানতে হবে। এইভাবে তোমরা ইজ্জতের সাথে আল্লাহর দয়া নিয়ে, রাসূলুল্লাহর দয়া নিয়ে ইজ্জতের সঙ্গে দুনিয়াদারি করো, এটাই আমার আশা। তাই তোমাদের কাছেও দিয়ে গেলাম। এখন বলো তোমরা কি আমার সাথ দিতে রাজি আছো? হাত তুলে বড় রাজি আছো? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ইজ্জতের সঙ্গে বাঁচো। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে রাসূল প্রথম বললেন কি বললেন? কিছু সমস্যা হচ্ছে নাকি? এই যে কথা হচ্ছে মাইক কিছু অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ও এখানে যারা তো সব শুনতে পাচ্ছেন তো, তাহলে আর ঘাটাঘাটি করতে মানা করেন ভাই, এইটাও যাও, ব্যাস তখন বেকার বেকার।
দরুদ শরীফ আল্লাহুম্মা রাস্তাটা পিছনে ব্লক হয়ে যাচ্ছে, রাস্তাটা না আটকে ডান দিকে চলে আসে, ডান দিকে এসে বসুন, ডান দিকে চেপে চেপে আসে, পিছনে রাস্তাটা ব্লক না হয়ে যায়, ডান দিকে চলে আসবেন, দায়িত্ব মনে করে আসবেন ভাই, বেশি বলতে না হয়, দায়িত্ব মনে করে নিজেদের ধর্মের কাজ নিজেদেরকে এর মর্যাদা রাখতে হবে, একে ভালোবাসতে হবে, এই মাহফিলের সঙ্গে বেয়াদবি করলে নিজেদের ক্ষতি হবে। তাই আমি বলবো দায়িত্ব মনে করে চলে আসে। রাতের আঁধারে যারা সিজদাতে দু চোখের আশাতে নদী যেন রাতের আঁধারে যারা সিজদাতে দু চোখের আশাতে নদী যেন ছলনার চানি যত আসো, ছলনার চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহ প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না, রাতের আঁধারে যারা সিজদাতে দু চোখে পানিতে নদী বয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপজানেরা, একটা কথা এখানে বললাম, দিন কায়েমের জন্য যারা অবিচল, দিন বলতে কি বলুন বলুন, একটু জানো জানো কেন পশ্চিমা দুনিয়ার ঘোল পৃথিবীকে খাওয়ানো হচ্ছে। 100 বছর আগে পৃথিবী পশ্চিমা দুনিয়ার ঘোল খেত না, তাই পৃথিবী সভ্যতাই ছিল, শান্তিতে ছিল, ইনসাফ পরায়ণ ছিল, পৃথিবী ছিল। এই 100 বছর ধরে পশ্চিমা দুনিয়া পৃথিবীকে শাসন করছে, আর পশ্চিমা দুনিয়ার ঘোল পৃথিবীকে খাওয়াচ্ছে। আর পশ্চিমা দুনিয়ার লক্ষ্য হলো লোটো, মারো, কাটো, উলঙ্গ করো, বিহায়া বানাও, ধ্বংস। এটা হলো পশ্চিমা দুনিয়ার লক্ষ্য। 100 বছর আগে এই ঘোল পৃথিবী খাইনি, তাই এই পৃথিবী শান্ত ছিল। তো যাক, আমি তাই জিজ্ঞেস করছি, কেন মিডিয়া বন্ধুরা এখন পশ্চিমা দুনিয়ার ঘোল খেয়ে অনেক কিছু বকে, তো বিশেষ করে ইসলামের বিরুদ্ধে দিন রাত ধরে দেখবেন এক একটা চ্যানেলে ডিবেট হতেই হুটেই কি গো, বলে না
অথচ তারাই বলে আমরা নাকি সব থেকে দুর্বল, কমজোর, অশিক্ষিত, মূর্খ, বেকার। অথচ তাদের দোকান চলছে আমাদের কথা আলোচনায়। কে বলুন আলহামদুলিল্লাহ। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মুসলমান নিয়ে চর্চা হয় না, হয় না? তাই আমি জিজ্ঞেস করছি, না হয় আবার ভুল চর্চা হতে পারে। তো দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়। বাতিলকে তারা ভয় পারে না, ভয় করে না, সংগ্রাম করে যায়, অমরণ মরণ পর্যন্ত সংগ্রাম করে। এরা কারা? এই দিনটা কি বলুন, বলুন। আমাদের মধ্যে কনসেপ্ট কি আছে বলুন? দিন বলতে কি বলবেন? বলবেন তো? কি আজীব মানুষ বলেন তো, বলেন তো। কিছু তো বলেন, ভুল হোক ঠিক হোক, যা হয় হবে। হ্যাঁ, ইসলাম, ইসলাম। দিন বলতে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম। ইসলাম বলতে কি বুঝায়? বলুন, বলুন। শান্তি, আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। শান্তি বলতে ইসলামের একটু ব্যাপক বলুন, বলুন। ব্যাপক কি কাজ ইসলাম বলে? হ্যাঁ, বলুন, বলুন। ওটা মুসলিম বলা হয় বা ঈমানকে বলা হয়। ইসলামের সবথেকে ভালো কাজ কি? বলুন, বলুন। ইসলামের সবথেকে ভালো কাজ হলো, আরে কলেমা হচ্ছে ঈমান। আপনি এন্ট্রি হলেন ইসলামের স্কুলে, ভর্তি হলেন। এবার স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের সিলেবাসে সবথেকে ভালো কাজ কি? সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত গরীবকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার নবাবীর বারান্দায় বসে আছে। এক ইহুদি ধর্মগুরু এসেছে। মুসলমান ধর্মগুরুদের কি বলা হয়? বলুন, বলুন। আলেম বলা হয়, উলামা বলা হয়, পীর সাহেব বলা হয়, মুর্শিদ বলা হয়, শায়েখ বলা হয়, আমির বলা হয়, হযরত বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়, তাই তো নাকি? ইমাম বলা হয়। তা ইহুদিদের ধর্মগুরুর নাম হচ্ছে রাহেব। এক রাহেব রাসূলের কাছে এসেছেন, এসে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছি আপনি ইসলামের নবী দাবি করেছেন, তা বলুন ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বললেন, শোনেন, ইসলামে সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিটা জিজ্ঞেস করছে, সেই ক্ষুধার্ত মাসুম মানুষ যদি ইসলামের না হয়, মানে সে ইসলামকে মানে না। আল্লাহ নবী বললেন, আমি তো বললাম ক্ষুধার্ত মানুষকে, আমি এখানে মুসলিম অমুসলিম বলিনি তো। ক্ষুধার্ত মানুষ, তার ধর্মীয় পরিচয় কি সেটা আমি বলেছি, তার বংশ পরিচয় কি বলেছি, তার ভাষার পরিচয় কি বলেছি, সে আরব কি অনারব, মুসলিম কি অমুসলিম, ইহুদি কি খ্রিস্টান, হিন্দু কি জৈন, কোন বিষয় রাসূল বলেনি। রাসূল বলেছেন ক্ষুধার্ত মানুষ। ক্ষুধার্ত মানুষ যদি মুসলিম হয় ক্ষুধার্ত, অমুসলিম যদি ক্ষুধার্ত হয় সে কি ক্ষুধার্ত নয়? সেও তো ক্ষুধার্ত। ইসলামের সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার হজ করে এতিমের মাল যিনি ঝেড়ে খায়, ওই হাজি কি মনে হয় ইসলামের সবথেকে ভালো কাজের গলায় দড়ি দিয়ে বাঁধছে না? এ কথা বলছো না? তাহাজ্জুদের নামাজ আমরাও যদি গরিবের মাল ঝেড়ে খায়, এতিমকে লুটে খায়, বিধবার হক মেরে খায়, বলুন ওর নামাজ আল্লাহ নেবে মনে হয়? কিছু বুঝছেন ইসলাম কাকে বলে, দিন কাকে বলে? নামাজ নিজের ইবাদত, ক্ষুধার্তকে খানা খাওয়ানো পুরো সমাজের জন্য কল্যাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদি বলেন কেমন? ধৈর্য ধরছেন তো নাকি? ধরুন একজন ক্ষুধার্ত, এতিম ছেলে, বাপ নেই,
বড় গরিব, তার খিদে লেগেছে, খানা নেই, আপনারা কেউ দিচ্ছেন না, সে কি করবে ভাই জান বাঁচাবার জন্য? বলুন বলুন, যেখানে যাবে চুরি করে হলেও খাবে না, জান বাঁচাতে খাবে। তো প্রথম কি চুরি করবে? খাবার। তারপরে কি চুরি করবে? পয়সা। তারপরে কি চুরি করবে? খাতের শশা, ওর খাতের ডাব, ওর খাতের আম চুরি করবে। আস্তে আস্তে বড় হচ্ছে, চুরি বিদ্যা, বড় বিদ্যা ধরতে পারলে শেষ বিদ্যা, সেটা পরের কথা, কিন্তু ভালো লাগছে না, লাগে না। আস্তে আস্তে বড় হয়ে এর ঘরে চুরি করবে, ওর ঘরে চুরি করবে। প্রথম নিজের পাড়া প্রতিবেশী, তারপরে বাইরে ব্যাংকে চুরি করতে করতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল হবে, ডন হবে। ডন যখনই হয়ে যাবে, সমাজের নেতা মন্ত্রীদের সঙ্গে ডনেদের সম্পর্ক থাকে ভালো আজকের দিনে, আগে ছিল না আজকের দিনে, কথা বুঝছেন বোঝেন না? অমনি ডন সাহেবের সঙ্গে যোগাযোগ থাকবে, আপনার বাহিনীটা পাঠান, মানুষেরকে লুটটা করে আমায় ক্ষমতা এনে দেন, 10 কোটি পাঠিয়ে দেবো। শুনছেন না? শোনেন না? তাহলে পুরো গরিবের মাল যখন ছেড়ে খাচ্ছে, তাহলে বলুন এইটা সমাজের জন্য ক্যান্সার হচ্ছে না? হয়নি? তাহলে এই ক্যান্সারটা কারা করলো? বলুন, আমরা করলাম। যদি বলেন কেন? ছোটবেলায় যদি বাচ্চাটাকে খাওয়াতাম, ওকে স্কুলে পড়াতাম, ওর দায়িত্ব গ্রামবাসী নিয়ে নিতাম, ওর জন্য একটা ফান্ড গ্রামবাসী তৈরি করে রাখতাম, ওকে স্কুলে ভর্তি করে ডাক্তার বানাতাম, আলেম বানাতাম, মুফতি বানাতাম, হুজুর বানাতাম, ওয়াইজিন বানাতাম, তাহলে ও চোর হতো, ডাকাত হতো, সমাজের গরিবদের ঘরে দোষী কারা? আমি মনে করেছি নামাজ পড়ে পার হয়ে যাও না? হ্যাঁ, নামাজ কি হোসাইন হুজুর পড়েন? কথা বলছে না তো হোসাইন হুজুর নামাজ পড়ে তো এই লড়াই করতে গেল। হোসাইন হুজুরের হজ ছিল না, তো এজিদের বিরুদ্ধে লাগতে গেল। কেন? এজিদ সমাজের গরিবকে শোষণ করে। এজিদ কাকে বলে? এজিদ একটা অত্যাচারী, শোষণকারী, জালিম, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, সমাজ বিরোধী, জনবিরোধী, মানব বিরোধী একটা শাসকের নাম এজিদ। তা আজও এজিদ আছে না? জোরে বলছে না? তো সেদিনের এজিদের পক্ষে যারা ছিল, তারা কি ঠিক করেছিল না অন্যায় করেছিল? আর সেদিন হোসাইনের পক্ষে যারা ছিল, তারা ঠিক করেছিল না অন্যায় করেছিল? তা আজকেও এজিদ আছে না নাই? তা আজকেও হোসাইনের পক্ষে লোক আছে না নাই? তোমরা আজকে হোসাইনের পক্ষে থাকবে না, আজকে এজিদের পক্ষে থাকবে না, তোমাদের ঠিক করা দরকার আছে না নাই? ভাবো। তোমায় 500, 1000, 2000, 3000, 5000 দিয়ে গোলাম বানানো হচ্ছে না তো? এজিদ কিনা হচ্ছে না তো? তোমাকে সব সময় থাকতে হবে হকের পক্ষে। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেব হুজুররা রয়েছেন, এরা বলবে কোরআনের কত পড়া কোন জায়গায় আছে আমি অত জানি না, পড়া কেন হাফেজ না, কিন্তু কোরআনে আছে না? আছে। কোরআনের কথা এটা। আর কোরআন কার কথা? বলেন, জোরে বলুন না। আল্লাহর কথাকে যে অস্বীকার করে সে কি ইমানদার থাকে? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, সমাজের অন্যায় মিটানো দূরের কথা, অন্যায়কে সাপোর্ট করে তুমি বলছো এই মুসলমান? আর আবার রাসূল বলছে অন্যায়কে দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি রুখতে না পারো অন্যায়কে মুখে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি না পারো অন্যায়কে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে ঈমান নেই। তাহলে আজকে গরিবদেরকে লুটা হচ্ছে, এতিমকে লুটা হচ্ছে, বিধবাকে লুটা হচ্ছে, মুসলমান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি একটা বিরাট বড় অংশের সমাজকে গরিব বানানো হচ্ছে। শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কর্ম থেকে, তাদের চাওয়া পাওয়া অধিকার থেকে শেষ করে দেওয়া হচ্ছে। এর পাশে আমার ধর্মের মসজিদগুলো ভাঙা হচ্ছে, আমার ধর্মের মাদ্রাসাগুলো ভাঙা হচ্ছে। বড় দুঃখ লাগে, আপনার এলাকার কোনো এক মসজিদে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে, জানি না কেন বন্ধ হয়েছে, কিন্তু কখনো ঘুরতে গিয়ে দেখেছিলাম অনেক পাহারাদার রয়েছে। সেই মসজিদে এত পাহারাদার থাকার পরও কেউ ঢুকে গিয়ে তার বিশ্বাসের ধর্মের কাজ করতে গেল। এই চক্রান্তটা কারা করে এগুলো আমাদেরকে জানা দরকার আছে না নাই? মাথায় ঢুকছে? তোমাকে আল্লাহ খাওয়ায়, পড়ায়, বাঁচিয়েছে, দুনিয়ায় সৃষ্টি করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নিজে শুধু পেটের জন্য?
তোমাকে আমাকে হুঁশ করতে হবে না যে সমাজে কি হচ্ছে, কাদের ইশারায় হচ্ছে, কাদের ক্ষমতায় হচ্ছে। একটা জায়গায় 10 জন মিলে 50 জন মিলে পাহারা দিচ্ছ, সেখানে ঢুকে গিয়ে কেউ একবার হাত তুলে দোয়া চাইতে গেলে আল্লাহ এই ঘর আজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা কি মুখ দেখাবো, তোমাকে এটা বলতে গেলে অমনি বলছে হাত নামাও। আর সেখানে কেউ একজন ঢুকে গিয়ে তার রীতিনীতি অনুযায়ী সেজে গুজে বসে গেল, থেকে খানার মতো দেখছিলে, তুমি সরকারের সব প্ল্যান আছে কথা মাথায় ঢুকছে না, ঢুকে না। আর সেই সব বদমাইশকে তোমরা আবার খাবারে আনো, তা তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে? সময় থাকতে থাকতে ভাবো। একটা ছোট কথা বলবো, আপনাদের গ্রামের ছেলেরা পিকনিক করতে যায়, পিকনিক যায়। আমি তো দেখি হুজুরের দরবারে অনেকে রান্না বান্না করে খায়, যাই না ঠিক কি বেঠিক ফতোয় আমি যাচ্ছি না বাপ। আমি এতটুকু বলছি, যারা রান্না করতে যায় কে যায়? একটা গ্রুপ যায়, একটা গাড়ি করে 10 জন 15 জন মিলে চলে গেল। যাওয়ার পরে কি করে? হাঁড়ি নিয়ে যায়, পানি নিয়ে যায়। ভালো করে শুনবেন কথাটা, কিন্তু বিরাট একটা শিক্ষার ব্যাপার। সবাই রেডি তো? শুনেছেন তো? না আমার কথাতে কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয়, তোমার পেটের জ্বালা আল্লাহ মিটিয়ে দেবে জাহান্নামের আগুন দিয়ে। দাঁড়াও, পেটের খুব জ্বালা ধরেছে না? অথচ আমার জয়ান নবী দিনকে, ন্যায়কে, ইনসাফকে, আমি আবার বলছি, দিন বলতে কি নামাজ, রোজা, দাড়ি টুপি নাকি? হ্যাঁ, ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা দিবার না, পিপাসুত মানুষের পিপাসা মিটাবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, অন্নহীনকে অন্ন দিবার না, বাসস্থানহীনকে বাসস্থান দিবার না, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম, ন্যায় প্রতিষ্ঠিত করার নাম, সম্প্রীতি প্রতিষ্ঠিত করার নাম, মানব বন্ধন করার নাম, রাষ্ট্রকে নিরাপদের নাম, রাষ্ট্রকে প্রেমের নাম, মা বাপকে ভালোবাসার নাম, গরিবের হক দিবার নাম, মানব বন্ধনে থাকার নাম। এরপরে নিজের ব্যক্তিগত নামাজের নাম, রোজার নাম, হজের নাম, দাড়ির নাম, জাকাতের নাম, এগুলো সব মিলিয়ে ইসলাম। আগে যেগুলো বললাম ওগুলো ইসলামের আগের কাজ, আমরা আগে ছেড়ে দিয়ে নেল ধরে লাফালাফি করছি। তা কিছু বুঝতে পারছেন না? পারেন না? অতএব আগেরটাও ধরতে হবে, পিছনটাও ধরতে হবে, সবটা নিয়ে কমপ্লিট ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে আসো। চেষ্টা তো করো, বলবো না থাকবে তো। ধরুন কেউ রান্না করতে কোনো জায়গায় পিকনিকে হোক বা কোনো জায়গায় গেছে, বা বাগান দেখে অনেক সময় ঠান্ডাতে একটু বসে রান্না করবো, খাবো দাবো। আব্বা যান খবর বেশি উড়াবেন না, ধুলো উড়ান না বা আমার ওই ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, ধুলো লাগলে আবার সমস্যা। 10 জন 12 জন বন্ধু মিলে পিকনিক করতে গেছে, রান্না করে খাবে, সব ভালো জিনিস, খারাপ না, শুধু গান বাজনা না বাজালেই হলো। তুমি যদি ইসলামের অনুসারী হও, আর অন্য ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মে কি বিশ্বাস আছে না আছে তাদের বিষয় তিনাদের কাছে, আমি বিষয় বলছি না। ইসলামের অনুসারী যদি কেউ মনে করে আমরা 10 জন বন্ধু মিলে কোন একটাই জায়গায় যে রান্না করে খাবো, একটু খেয়ে একটু ঘুরবো, গল্প করবো, মাইন্ড ফ্রি হবে, এতে ইসলামের নিষেধ নাই। কিন্তু সেখানে যদি ইসলাম বিরোধী গান বাজনা লাগাও, বা হাঁটুর ওপরে কাপড় পরে হাঁটু উলঙ্গ করে, মানে যেটাকে ফরজ তরক করে যদি রান্না বান্না করে খাও, বা হারাম খাদ্য সেখানে খাও, সেটা ইসলামে নিষেধ আছে। তুমি যদি হালাল খাদ্য খাও এবং পাক পবিত্র ভাবে, যেভাবে ইসলামের ড্রেসে রান্না বান্না এবং শরীয়তি কোনো গান বাজনা খাবার যদি না থাকে, ওতে ইসলামে কোনো বাধা নাই, করতে পারে। আমি যেটা বলতে চাইছিলাম, তো 10 জন 12 জন বন্ধু মিলে এক জায়গায় গেছে, একটুখানি রান্না বান্না করে খাবে, কাঠ ধরিয়েছে, চুলো রেডি করে চিঁড় দিয়ে হাঁড়ি বসিয়েছে, হাঁড়িতে 1 হাঁড়ি পানি দিয়েছে। কেন? যাতে পানিটা গরম হয়। এই বাগানে ব্যাঙ থাকে না, ব্যাঙ লাপাতে গিয়ে আর ওই হাঁড়িতে গেছে। শুনছেন? বা যখনই পানিটা দেয় সঙ্গে সঙ্গে পানিটা গরম হয়। তো ব্যাঙ তো পানি খুব ভালোবাসে, ঠান্ডা পানি, কলের পানি, ঠান্ডা পানি, তো ব্যাঙের বড় ভালো লাগছে। ব্যাঙ বেশ আরামে খেলছে, কি সুন্দর পানি রে, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু কি হচ্ছে আস্তে আস্তে চুলো ধরছে, আস্তে আস্তে কি হচ্ছে, আর ও লোকটা টুকটাক পেঁয়াজ কাটছে, অন্য কাজে ব্যস্ত আছে। পানি গরম হচ্ছে, যখন একটু হালকা গরম হয়েছে, ব্যাঙ বলছে ঠান্ডাটা কমছে। কিন্তু তারপর ব্যাংকে ভালো লাগছে, ও ভাবছে ঠিকই তো আছে, একটু নাই কমেছে।
আর একটু গরম বেড়েছে। তারপরও ব্যাংক বলছে ঠিকই তো আছে, গায়ে তো অসুবিধা হচ্ছে না, খেলছে। আস্তে আস্তে গরম বাড়ছে না কমছে? বাড়ছে। একটা সময় এমন এসে গেল পানিতে আর থাকার মতো উপায় নেই, গরম খুব হয়েছে। ব্যাংক তখন ভাবছে এই পানি তো আমার জন্য নয়, কি করতে হবে? পালাতে হবে। কিন্তু পালাবার উপায় আছে? কেন? গরম একটা এমন জিনিস মানুষের এনার্জিকে লস করে। দেখবেন গরমের সময় অনেক লোক বসে বসে ঘুমিয়ে পড়ে। কেন? এনার্জি লস হয়ে গেছে, শরীর দুর্বল, বেঘর ঘুমিয়ে পড়েছে। তো ওর হালকা গরমেতে ওর এনার্জিটাকে লস করে নিয়েছে পানি, এনার্জি কোড টেনে নিয়েছে। এখন গরম বেড়ে গেছে, ওর মেন্টালিটি বলছে পার হয়ে বেরিয়ে যাওয়া দরকার, কিন্তু এখন ভেবেছে ঠিকই, কিন্তু আর ক্ষমতা নাই, ও লাপাতে চাইছে, জোর পাচ্ছে না। এ থেকে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, ব্যাংকটা আস্তে আস্তে মারা গেল, এই মারা যাবার কারণটা কি? একটু উত্তর দিতে হবে আব্বা। ওই এক ধার থেকে এসে বাবারা করে চলে যাবার আপনারা হাঁ করে শুনবে বিরাট অজ করেছে। আমার ভাই অত দূর থেকে এনেছে, অজ করার দরকার নেই, আমার এলাকায় অনেক দাওয়াত আছে। এসেছি শুধুমাত্র লক্ষ্য, যেটা বললাম, আল্লাহ নবী বলেছে যে নিজের জন্য যেটা চায়, তার কলেমা পড়া ভাইয়ের জন্য ওটা যদি না চাই সে জান্নাতের খুশবু পাবে না। আমি চাই আপনারা নিজের পায়ে দাঁড়ান, ইজ্জতের রুটি খান, মাথা তুলে বাঁচুন। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নয়, নবী ছাড়া কারো নেতৃত্ব নয়, এবং পরকালে শান্তি জান্নাত পান, এই আশালি আপনাদের কাছে ওয়াজ করছি। এটা আমি চাই আমার হোক এরকম জীবন। তাহলে বলুন ব্যাংকটা মারা যাওয়ার কারণ কি? বলতে পারছেন না? হ্যাঁ, ব্যাংকটা মারা যাওয়ার কারণ হচ্ছে ভুল তো মানুষ মাত্রই হয় রে বাবা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নেওয়া। বিপদ যখন দেখেছিল হালকা, তখনই ও সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, ঠিক না? ও হালকা বিপদকে গায়ে মেখে নিয়েছে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এমন বিপদ এসে গেল তখন আর এনার্জি নেই। এ যুবক, আমার আব্বা আম্মা, তোমাকে আমাকে প্যালেস্টাইন দেখে সজাগ হওয়া দরকার, তোমাকে আমাকে ভারতবর্ষের অন্য রাজ্য দেখে সজাগ হওয়া দরকার। অন্য রাজ্য একদিন তথাকথিত সেকুলাররাই ক্ষমতায় ছিল, আজকে সেখানে কমনাররা ক্ষমতায় চলে এসেছে। সেকুলারদের আর কোনো ভূমিকা সেখানে নেই। যাদেরকে ৭৭ বছর ধরে আমরা যাদের পিছনে ছুটেছিলাম, আমাদেরকে আজ যখন হত্যা করে সেই সেকুলারদের মুখে আমাদের জন্য কোনো দয়া ময়া, আমাদের জন্য লড়াইয়ের কোনো জায়গা আছে নাকি ভাই? জোরে বলে। আজকে আমরা মনে করছি বেশ তো ভালোই পানি লাগছে গায়ে, মাস গেলে 1000 পাচ্ছি, 3000 পাচ্ছি, আলু পেঁয়াজ পাচ্ছি, বেশ ভালোই তো লাগছে, কিন্তু তোমার খেয়াল নেই আস্তে আস্তে তোমার পর্দাকে ব্যান্ড করা হচ্ছে, তোমার খেয়াল নেই আস্তে আস্তে তোমার ছেলেগুলোকে শিক্ষা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তোমার খেয়াল নেই তার মানে কি আস্তে আস্তে গরম হচ্ছে পানি। বুঝতে পারছেন তো নাকি? তুমি ভাবছো না এই তো খাওয়া তো হচ্ছে, বেশ ভালোই তো লাগছে সাঁতাল কাটতে, মাথায় ঢুকছে। সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত না নাও, হঠাৎ করে দেখবে তুমি যাকে সেকুলার মনে করে পাশে দাঁড়িয়েছিলে, কালকে সে কমিউনালের দিকে চলে গিয়ে তোমাকে গাল দিচ্ছে, তখন আর দিশে খুঁজে পাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই কথাটা কেন বললাম? উদ্দেশ্য একটাই, তোমরা বিপদের দিকে যাচ্ছ। আমার নবী বলেছেন যে তার কওমকে বিপদে দেখার পরও চুপ থাকে, সে আমার শাফাআত পাবে না। আর অন্যায় দেখলে যে প্রতিবাদ করে না, তার মধ্যে ঈমানও, জোরে বল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমাদেরকে বোকা বানানো হচ্ছে, আমাদেরকে ঘরের মধ্যে বন্দী করে তালা দিয়ে দুশমনকে এনে আমাদেরকে হত্যা করার প্ল্যান চলছে। তাহলে আমাদেরকে ভাবা দরকার আছে না? আর সঠিক সময় লাভ মারো, আর না হয় আর কিছু উপায় না। তাহলে রাসূল প্রথমে কি শিক্ষা দিল? এ আমার মাননেওয়ালারা, যদি কোনো গরিব ক্ষুধার্ত থাকে তাকে খানা দাও। দ্বিতীয় নম্বর শিক্ষা কি দিল?
তোমার প্রতিবেশীকে তোমার কথা ব্যবহার দ্বারা আঘাত দিও না। তৃতীয় নম্বর কি শিক্ষা দিল? ঈমানদার তুমি তোমার জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। আমি পছন্দ করি না আমার বাচ্চাটা অল্প বয়সে কাফন পড়ে যাক, তোমরা কি পছন্দ করো তোমাদের বাচ্চা কোনো কাফন পড়ুক? এই জোরে বলো। আমি পছন্দ করি না আমার ভাইটা জেলে যাক, তোমরা কি পছন্দ করো তোমার ভাইয়েরা জেলে যাক? এই জোরে বলে। কিন্তু এই বাংলায় কয়েক লক্ষ নিরীহ ভাই আমার জেল খাটছে যাদের কোনো দোষী নাই। বাপের হয়তো একটা ছেলে ইনকাম করত, বাপ নেই মায়ের একটা ছেলে ইনকাম করত, মাকে স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে চালায়, সেই ছেলেকে মিথ্যা কেসে ভরে দিয়েছিলাম। হাজারো ছেলে আছে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা পলিসি আমাদের দুশমনদের, যারা আমাদেরকে বড় প্ল্যান করে মিথ্যা কেসে ভরে দিয়ে পুরো সংসারটাকে গরিব ও ধ্বংসের দিকে নামিয়ে দিল। নাচারে ওই বেটিটা হয় দেহ বিক্রি করছে, আর না হয় নাচারে তার বাচ্চা কোনো খারাপ রাস্তায় চলে যাচ্ছে। সমাজে তখন মিডিয়া বলছে দেখো মুসলমানরা কেমন আতঙ্কবাদী তৈরি হচ্ছে। আমার আজ কি খারাপ লাগছে বলুন? তাহলে বাবা ছেড়ে দি। খুব ভালো করে বুঝুন, এটা একটা প্ল্যান চলছে, প্ল্যান। আপনি আপনার বাড়ির একজন ইনকাম করেন, আপনার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আপনার মা আছে, বাপ বুড়ো বয়স্ক খাটতে পারেনি, হঠাৎ করে আপনাকে যদি মিথ্যা কেসে ভরে দেওয়া হয়, মিথ্যা, তাহলে পুরো পরিবারটা কি হলো? ধ্বংস হলো না? এটা হচ্ছে পলিসি। কেউ ডাইরেক্ট করে মারছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দাঁড়ি ধরে মারতে মেরে দিচ্ছে, ওতে বদলাম হচ্ছে না? আর সেকুলারের নামে ছদ্মবেশী করে এরা মিথ্যা কেস দিয়ে ভরে দিয়ে শেষ করে দিচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, আমাদেরকে মিটিয়ে দাও। আর আমাদের মধ্যে কিছুকে পয়সা দিয়ে কিনে রেখেছে, আমরা তাদের গুণ গাইছি। অথচ এক বড় হুঁশ নাই যে পার বছরে আমাদের ইনকাম 22,000 কোটি টাকা, 2,000 কোটি ভিক্ষা দেয়, আমাদের 20,000 কোটি তারা ঝেড়ে খায়। আমাদের হুঁশই নাই। এ কথা কেন বলছি? অন্যায়ের প্রতিবাদ করার নাম কি? জোরে বলবেন তো? ইসলাম। যদি অন্যায়ের প্রতিবাদ না করা হয় তার মধ্যে ঈমান। জোরে বলো। সবার ক্ষমতা আছে মুখ দিয়ে প্রতিবাদ করা। জোরে বলুন। ইমাম যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে যায়, যারা গরিবদের লুটে খায়, চুরি করে খায়, ঘুষ খায়, মদের ব্যবস্থা করে, ওদের পক্ষে দাঁড়াবি নি বাবা, ইমামের চাকরি থাকবে। তাহলে ইমামের উচিত অন্তর থেকে ঘৃণা করা। আশা করছি আপনারা ঘৃণা করেন। কিন্তু আমাকে যখন আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমার পাশে যখন লক্ষ লক্ষ যুব সমাজ দাঁড়িয়ে আছে, আমার তো উচিত এই লক্ষ যুবককে অন্যায়ের বিরুদ্ধে তৈরি করা। ঠিক না? ঠিক। এই লক্ষ যুবককে দেশের পক্ষে রাখা, গরিবের পক্ষে রাখা, মানবতার পক্ষে রাখা, অসহায়দের পাশে দাঁড়াবার জন্য লক্ষ যুবককে বোঝাবার চেষ্টা করা, এটা আমার কাজ না? কাজ নয়। জোরে বলে। এই শিক্ষা ইসলাম আমাকে দিয়েছে না দেয় না? এতে যদি আজকের আবু জেহেলের বুকে ব্যথা হয়, তাহলে আজকের আবু জেহেলকে বলে দিই, যুগে যুগে যত কারবালা হয়েছে, যুগে যুগে তত হোসাইনের গোলামরা কারবালার মাঠে গিয়ে জান দিয়ে ইসলামের ঝান্ডাকে আরো উপরে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই জিদ যদি মনে করে তোমাদের সঙ্গে কারবালার লড়াই হবে, আমরা হোসাইনিরা প্রস্তুত আছি না নাই? জোরে বলুন আল্লাহকে সাক্ষী রেখে প্রস্তুত আছি না নাই? লম্বা হাত তুলবেন, ছোটখাটো নয়। প্রস্তুত আছি না নাই? হাত নামান। যদি প্রস্তুত থাকেন, প্রথমে ওই ভিক্ষা লিয়াটা বন্ধ করুন, প্রথমে ভিক্ষা খাওয়া বন্ধ করুন, তবে তো পারবেন। কারো ভিক্ষা খেয়ে ফেললে তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে প্রেস্টিজে লেগে যাবে আপনাদের। আগে ভিক্ষা লিয়া বন্ধ করুন, অধিকারের জন্য ভাবুন। আসেন মুসলমান ঘরে মেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ঘর মসজিদের জন্য এই মাহফিল করা হয়েছে। আবার ফিরে আসি আমার আল্লাহ পাকের আলোচনার দিকে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে কত ভালোবাসে। নবী আমার জানিয়ে দিলে, কোন মানুষ যদি
গুনাহ করতে 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 পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলে, ওই বান্দাটা যদি নিজের গুনাহ কথা অনুতপ্ত হয়ে একটা বার যদি ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ তুলে আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ আমি অন্যায় করেছি, আমার আল্লাহ আমি ভুল করেছি, আমার আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, রোজা কাজা করে ফেলেছি, গান শুনে ফেলেছি, সিনেমা দেখে ফেলেছি, চেনা ব্যবচারী করে ফেলেছি, শরাব পান করে ফেলেছি, আল্লাহ পাক জালিমদের তলদাস হয়ে গিয়েছিলাম, আজকে আমি তওবা করছি, আর নোংরা কাজ করব না, হারাম খাবো না, জালিমদের সঙ্গে দল করব না, আল্লাহ পাক নামাজ আর কাজা করব না। এ আমার যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যেমন মায়ের পেট থেকে বেরোবার সময় কোনো গুনাহ ছিল না, ওই বান্দা বান্দি দিয়াকে আমার আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। তাহলে তওবা করার দরকার আছে না? মানুষ মাত্র ভুল হতে পারে, তওবা করতে হবে না? কোনটা আল্লাহ পরিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনা ওনের মনি, নবী সালাম ইয়া রাসূল সালাম, ইয়া নবী মদিনা সব কিছু পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম
উলা সকলে গায়ে গায়ে বসেন দোয়া চাওয়া হবে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা দেখি নাই তোমারে কোনদিন তবু আছো হৃদয়ে অমলিন আমার বাপজানেরা আল্লাহর ঘরের জন্য এসেছেন তো আপনারা মাহফিল আল্লাহর ঘরের উন্নতি গল্পে তো তাই তো নাকি একটু ছেলেদেরকে পাঠাচ্ছি 500 হোক 1000 হোক 200 হোক 100 হোক প্রত্যেকে খালি হাতে কেউ থাকবে ওই চাদরে দেন আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য দেবেন না এই আমার ভাইরা বাপেরা দেবেন না আমার মা বোনেরা বাঁচিয়ে রেখেছে কি আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আল্লাহ কে টানাচ্ছে কে ছাড়াচ্ছে এই নিঃশ্বাসের থেকেও কি আপনার টাকার দাম বেশি পকেটে দেন 500 দেন 1000 দেন 200 দেন যার যেমন আছে খবরদার কেউ ফিরিয়ে দেবেন না কই ছেলে পাঠান ব্যাগ আছে ব্যাগ আছে হ্যাঁ ব্যাগ ছাড়া কেউ দেবে না কই কমিটির ছেলে গলায় কার্ডও আছে ওই যে ব্যাগ জনের কালার দেখছেন এক কালার ওই ব্যাগে ছেলেরা যাচ্ছে যার যা খুশি প্রচন্ড গরমের মধ্যে আপনারা যে এতগুলো মানুষ জড়ো হয়েছে আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া একটু নেকি কেনেন পয়সা দেন মসজিদের জন্য দেন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো হৃদয়ে অমলিন দেখি নাই তোমারে কোনদিন হে নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা আমার বাপ জানেরা আমার ভাইরা আল্লাহ নবী বললেন ওই মানুষ আল্লাহ আল্লাহ এই বাচ্চা করে হাফেজ আলেম বলুন আল্লাহুম্মা আমিন হ্যাঁ আল্লাহ নবী বললেন তোমার কথা দ্বারা হাত দ্বারা ব্যবহার দ্বারা যদি কোনো প্রতিবেশী কষ্ট পায় আল্লাহর নবী বলছেন সে আমার কেউ নয় শুনছেন
আজকে এই হাত দ্বারা আপনি গরিবকে লুটবেন, নবী কথা অনুযায়ী আপনি কি নবীর হতে পারলেন? এই হাত দ্বারা আপনি গরিবকে মিথ্যা কেস করবেন, গরিবের ঘর ভাঙবেন, গরিবের উপর জুলুম করবেন। কেন করছেন? আপনার দুনিয়া তথাকথিত শয়তান বদমাইশ নেতাগুলোর জন্য করছেন, তাই তো নাকি? আল্লাহর 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 করে না। তাহলে রাসূলুল্লাহর কথা অনুযায়ী সে কি নবীর কেউ থাকবে, মুসলমান থাকবে সে? আমার কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝে। নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললেও জান্নাত পাবেন না যদি রাসূল আপনাকে পছন্দ না করে। রোজা রেখে রেখে পেট যদি সমান করে ফেলে, আপনি জান্নাতে যাওয়াতে দূরের কথা জান্নাতের খুশবুও পাবেন না যদি রাসূল আপনার উপরে খুশি না হয়। আপনি হজ করে 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 যদি 100 বার কি 50 বারো মক্কা মদিনার রাস্তা গলি চিনেও ফেলে, তথাপি আপনি নাজাত পাবেন না যদি রাসূলুল্লাহ আপনার উপর রাজি না হয়। এই সমাজের হাজারো বিধবা কাঁদে, এই সমাজের হাজারো এতিম কাঁদে, এই সমাজের লাখো ইমাম তার বাচ্চাকে ঠিকমতো শিক্ষক দিয়ে পড়াতে পারে না। এই সমাজের হাজারো যুবকের স্বপ্ন অর্থের অভাবের জন্য ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এই সমাজের হাজারো গরিবের একটাই উপযুক্ত সন্তান ইনকাম করার জন্য ভিন রাজ্যে গিয়েছিল, তাকে বিভিন্ন রকম চর বলে গুপ্ত চর বলে বন্দী করে তাকে জেলে ভরে রাখা হয়েছে। এবং আমার বাংলাতেও হাজারো যুবককে মিথ্যা কেসে 45% মুসলিম ছেলেকে আজকে তাকে জেলের মধ্যে ভরে রেখে দেওয়া হয়েছে। কারণ একটাই, আমাদেরকে ভিখারি বানাতে হবে। ভিখারি যদি না হয় তাহলে ভিক্ষা লোভ না, আর ভিক্ষা যদি নালি গোলামও বানাতে পারবে না। আর গোলাম যদি বানাতে না পারি তাহলে আমার মসজিদ ভাঙবে, আমরা তো লড়াই করব। আমার মাদ্রাসার বিরুদ্ধে বললে তো আমরা লড়াই করব। আজকে আমরা লড়াই করতে পারছি? 10,000 মাদ্রাসার ভ্যাকান্সি পশ্চিম বাংলায় খালি। কত? জোরে বলবেন না? যদি ওই জায়গাগুলোয় চাকরি দেওয়া হয় তাহলে 10,000 মাওলানা হাফেজ সাহেব মুসলমান ঘরের ছেলে চাকরি পাবে না? চাকরি হলে একটা ছেলে চাকরি হলে 10টা মানুষের উপকার হবে না? আমার ফুরফুরা শরীফ একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটার নাম হচ্ছে টাইটেল মাদ্রাসা। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, শুনছেন? ওই মাদ্রাসা 14টা শিক্ষক নেই। আচ্ছা বলুন, শিক্ষক না থাকলে ছাত্র দেবে? একটু সরাসরি দেবেন। শিক্ষক না থাকলে ছাত্র দেবে, আর ছাত্র না থাকলে মাদ্রাসাটা কি হবে? কি সমস্যার মধ্যে পড়লাম বলেন তো? কি হবে? তাহলে মাদ্রাসাকে বন্ধ করার যারা প্ল্যান করে তারা ইসলামের বন্ধু না দুশমন? সেই দুশমন আমরা নই তো? বলবেন তো? আমরা নই তো? আমরা মাদ্রাসাটাকে শিক্ষক দিবার দায়িত্ব কি আব্বাস সিদ্দিকীর, ইমাম সাহেবদের? কার? তারা ক্ষমতায় আছে, তাই তো? তারাই তো শিক্ষক বন্ধ করেছে। তা শিক্ষক বন্ধ করেছে কেন? যাতে মাদ্রাসাগুলো নীরবে ধ্বংস হয়ে যায়। আর ওদেরকে ক্ষমতাশালী করেছে কারা? তাহলে মাদ্রাসা দুশ্মন কারা? ভুল মাথায় ঢুকছে, পরিবর্তন হয় নাই, খোদার গজব আসবে। আপনি ভাবছেন ওই বড় জালিমের হাত থেকে বাঁচার জন্য ছোট জালিমের কোলে উঠবে? হ্যাঁ, আপনাকে ছোট জালিম বাঁচাতে পারবে? আপনাকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। মক্কায় 3টে শয়তানকে পাথর মারা হয়, জানেন না? তাহলে আল্লাহ কি বুঝাচ্ছে? বড় কেউ মার, ছোট কেউ মার। অর্থাৎ বড় থেকেও সরে থাক, ছোট থেকেও সরে যাক, শয়তানই হয়। শুনছেন না? শোনেন? অতএব এসেছিলাম, বলে গেলাম। আর ইসলাম আর একটা জিনিস শিখাচ্ছে। কি শিখাচ্ছে? একজন ধরুন নোংরা পানি খাচ্ছে। কি পানি? নোংরা, হারাম।
আমি তাকে বললাম এই নোংরা পানিটা খেও না। ইসলাম বলছে নোংরা পানি যদি কেউ খায় তাকে যদি রোকো তোমাকে তাকে ভালো পানি দিতে হবে। শুনছেন শুনছেন, একদিকে যেমন দিতে হবে আর একদিকে ভালোটা দিতে হবে। তা আমি যেমন এই জালিমগুলোকে চিনাচ্ছি, তাহলে একটা ভালো দিতে হবে না হবে না? তাই আমি আমার নিজের ছোট ভাইটাকে আপনাদের ঘরে দিয়েছি, আপনারা কি অখুশি নাকি? জোরে বলে ওর সাথ আমি মসজিদ মাদ্রাসা জলসা মাহফিল নিয়ে আছি, ও দেশ ও দেশবাসীর সেবা করছে, ওর সাথ দেবে। একটা জায়গায় সাগর আছে আর একটা জায়গায় এক বালতি আছে, এক বালতিটা আমার কাছে আছে। আপনি আমার কাছে এসে বলছেন মেয়ের বিয়ে হবে, ছেলের পড়াশোনা হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, চাকরি নেই আর নেই। বলুন তো ভাই, এক বালতি পানি থেকে আমি কি দেবো আপনাকে? আপনার দরকার তো দু বালতি, আমি দিতে পারবো? আমার কাছে আছে তো এক বালতি। আমি ওকে বলেছি চ যা সাগরটাকে দখল কর, সাগরটাকে দখল কর। কারণ এক বালতি লাগলে দু বালতি দেবো, দু বালতি থাকলে চার বালতি দেবো। সাগর থাকলে দেওয়া যাবে না? যাবে না। সাগরটার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে, কষ্ট হচ্ছে কারণ আমার ডিউটি এটা আমার ডিউটি, আমার কওমকে জাগানো। এতে যদি কারো ফাটে আমি তাকে বলবো আল্লাহ তোকে হার্ট অ্যাটাক করে মেরে দিক, তোর মতন বেঈমান মুনাফিক বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কারণ আমার কওম খেতে পাচ্ছে না, আমার ভাই মূর্খ হচ্ছে, আমার সমাজ চোর হচ্ছে, ডাকাত হচ্ছে। যখন টিভিতে বদনামটা হয় শুধু তার হয় না, আমারও হয়। কথা বলছে না সবাইকে ভাইকে ভাই। এই চোর হচ্ছে কেন? অভাবের জ্বালায়। দুর্নীতি আমার ঘরের বেগুলো খারাপ হচ্ছে কেন? অভাবের জ্বালায়। তুমি জানো তোমার ডাটা কি বলছে? ডাটা বলে তথ্য। 100টা মেয়ে যদি নোংরা জায়গায় যায় তার মধ্যে 70টা মুসলিম ঘরের মেয়ে। কেন যাচ্ছে? 70টা মেয়েরই একটাই অভিযোগ, পেটের জ্বালা। এই জ্বালাটা হলো কি করে? মুসলমানদের এই জ্বালাটা ধরলো কি করে? তাহলে বড় প্ল্যান করে ধরানো হয়েছে। কারা ধরিয়েছে? বলুন বলুন। যাদেরকে আমরা সাগরের দায়িত্ব দিয়েছি। সাগরটা কাদের? আমাদের। আল্লাহ আমাদেরকে মালিক দিয়েছে, কিন্তু আমরা দায়িত্ব যাদেরকে দিয়েছি তারা আজকে আমাদেরকে এই জ্বালা ধরিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? সাগরটার নাম হলো ওয়াকাফ স্টেট। কি নাম? ওয়াকাফ। শুনবেন না বাধ্য? আমি সবাইকে জিজ্ঞেস করছি, হাত তুলে তুলে বলেন শুনবেন না বাধ্য? শুনবেন না বাধ্য? হাত না বান। সাগরটার নাম কি? ওয়াকাফ সম্পত্তি। যার পার বছরে ইনকাম কত? 22,000 কোটি টাকা, কিছু কম বেশি। কত টাকা পার বছরে? 22,000 কোটি টাকা পার বছরে। ওই টাকাটার মালিক কারা? জোরে বলো। আমরা ইসলামের অনুসারীরা। আমার হিন্দু ভাইদেরও ঠিক এরকম সম্পত্তি আছে যাকে বলা হয় দৌবত্য সম্পত্তি। তার ইনকাম আরো বেশি। আমার আদিবাসী ভাইদেরও সম্পদ আছে, জল জঙ্গলের সম্পদ। এক একজনের এক একটা আছে। আমাদের সাগরটার নাম হলো ওয়াকাফ স্টেট, যার পার বছরে কিছু কম বেশি 22,000 কোটি টাকা ইনকাম। তথাকথিত কিছু ছদ্মবেশী বদমাইশরা এসে আমাদেরকে বলে যে আমাদেরকে সাপোর্ট করো, আমরা তোমাদেরকে অধিকার দেবো। আমরা বিশ্বাস করে সাগরটা তাদের করে দিয়েছি 28-30 বছর ধরে। লুটেছে আমাদের ঘরে। ঘুম যেদিন ভেঙেছে অন্য একজন এসে জাগিয়ে বলেছে আমাকে দাও, আমরা তোমাকে দেবো। তাদেরকে আবার 34 বছর দিয়েছি, তারাও লুটেছে আমাদের ঘরে। আবার কেউ এসে ঘুমটা দিয়ে বলেছে আমাকে দাও, আমি দেবো, তারাও আজকে আমাদের ঘরে লুটছে। শুনছেন না? শোনেন। তাহলে কত ইনকাম? 22। তাহলে আমাদের কেউ গরিব থাকে? তাহলে এত গরিব কেন? আমার সম্পদকে দায়িত্ব দিয়েছি, চোরের হাতে সে চুরি করে শেষ করে দিচ্ছে। মাত্র 2000 কোটি টাকা বছরে খরচ করে আমাদের পিছনে। কত? 2000। এই 2000-এ কি দেয়? কাউকে 500 দেয়, কাউকে 1000 দেয়, কাউকে 1500 দেয়, কাউকে মারপিট করার জন্য দেয়, কাউকে খুন করার জন্য দেয়, কাউকে সরষের তেল কিনে দেয়, কাউকে আলু কিনে দেয়, আবার কাউকে 2500-3000 দেয়। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। এটা কত খরচ হয়? 2000 কোটি। তাহলে থাকে কত? 20,000 কোটি। এই 20,000 কোটি টাকাটার মালিক কারা? ধরে বলুন। কিন্তু লোটে কারা?
আব্বাস সিদ্দিকী লোটে, তাহলে এত রাগ কেন আমার উপরে? হ্যাঁ হ্যাঁ, যদি বুঝার হয় বোঝো। আমি আমার ছোটকে বলেছি তুই যা, মুসলমানের জন্য, হিন্দুর জন্য, আদিবাসী দলিতের জন্য যার যা হক আছে কেড়ে নিয়ে তাকে তাকে দে। কেন? এই মহান কাজ করা, মানব সেবা করা, দেশ সেবা করা অনেক বড় সওয়াবের কাজ, সদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ন্যায়পরায়ণ সত্যবাদী শাসক, নেতা, লিডার যদি হয়, আল্লাহ তাকে আরশে আজিমে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টোটাল কাজটা করা কি আমি অন্যায় করছি? যদি অন্যায় না করি তাহলে ন্যায় করছি নিশ্চয়ই। এই ন্যায়ের পক্ষে আমার সাথে কারা সাথ দিয়ে আগামী দিন চলতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। আমি জোর করলাম আপনাদেরকে? এই জোর করেছি? হাত লম্বা করে তোলেন, বলুন ইনশাআল্লাহ। দেশের জন্য, সমাজের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, গরিব মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, সবার জন্য আমরা লড়াই করব। রাজি আছে? রাজি আছে? আলহামদুলিল্লাহ। নামাজ হবে, রোজা হবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, ওগুলো সব নিজের ইবাদত থাকবে। পাশাপাশি সমাজকে পরিবর্তন করা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বললেন, তোমাদের জন্য মোহাম্মদ রসুলকে আমি মডেল করেছি। তাই নবী রাজনীতি কিভাবে করবে, রাষ্ট্রনীতি কিভাবে হবে, মদিনায় 10 বছর নবী রাষ্ট্রপ্রধান হয়ে চালানো শিখিয়েছে না শেখায়নি? নবী যখন রাষ্ট্রপ্রধান হয়, ওই মদিনায় খ্রিস্টান ছিল না? ছিল না? ইহুদি ছিল না? ছিল না? মূর্তি পূজারী ছিল না? ছিল না? সূর্য পূজারী ছিল না? ছিল না? মজুসি ছিল না? ছিল না? রাসূল সবাইকে সমান ভাবে দেখেছে। শুনছেন না? শোনেন। এক ইহুদি এসেছে, একদিনের ছোট্ট একটা বিচারের কথা রাসূলের শোনাচ্ছি। এক ইহুদি এসেছে, এসে আমার রাসূলকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোড়াটা আমার। মুসলমান একটা ঘোড়ার একদিকে ইহুদি ধরেছে, একদিকে মুসলমান ধরেছে। মুসলমানটা বলছে, হুজুর না, এই ঘোড়া আমার। আল্লাহ নবী বলেন, তোমরা তথ্য দাও, তোমার ঘোড়ার প্রমাণ দাও, তোমার ঘোড়া প্রমাণ দাও। ইহুদি প্রমাণ দিচ্ছে, মুসলমান প্রমাণ দিচ্ছে, ইহুদি প্রমাণ দিচ্ছে, মুসলমান প্রমাণ দিচ্ছে। রাসূলুল্লাহ শুনতে 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 ফয়সালা করছে, কেন নবী রাষ্ট্রপ্রধান। ফয়সালা করছে কি, হে মুসলমান, এই ঘোড়াটা দলিল প্রমাণ অনুযায়ী ইহুদির শক্ত দলিল হয়েছে, অর্থাৎ এই ঘোড়াটা হলো ইহুদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই ইনসাফ নবী প্রতিষ্ঠিত করা শিখিয়েছে। এই রকম ইনসাফ যে প্রতিষ্ঠিত করে, সেই শাসকের উপরে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেটা দেখতে পাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি কি, কাশ্মীরে আমার 7 বছরের আসিফা বোনকে যারা রেপ করেছে, তাদের পক্ষে ক্ষমতাশালীরা হই হই করছে। এটা দেখেছি, তাই তো? নাকি? জোরে বললেন না তো? আমরা দেখেছি উত্তর প্রদেশের উন্নাও বলে একটা জায়গা, সেখানে একজন ছোট্ট হিন্দু বোনকে, ছোট্ট বাচ্চা যারা জুলুম করেছে, তাদের পক্ষে ক্ষমতাশালীদের ঘরে দাঁড়াতে দেখেছি। বিচার না করে ইনসাফকে আজকে কণ্ঠ গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। এ আমার তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর খলিফা করে। তোমাকে উচিত নামাজ নিজের জন্য, রোজা নিজের জন্য, দাড়ি টুপি নিজের জন্য, নিজের জিন্দেগির ভালো কাজের সাথে সাথে এই সমাজের গরিবকে হাসাতে হবে, এতিমের চোখের পানি মুছতে হবে, বিধবাকে মর্যাদা দিতে হবে, জুলুম বন্ধ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হবে। বেকার অসহায় যুবকদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে বেকারত্ব দূর করতে হবে। যারা নির্দোষ জেল খাটছে তাদেরকে আজাদ করতে হবে। এই টোটাল কাজের জিম্মা আল্লাহ আমাদের ঘরে দিয়েছে। এই কাজ আপনারা করতে রাজি আছেন না নাই? জোরে বলুন, আছেন না নাই? নারী দিবে, নারী দিবে। এতে কোন শাসক আপনার বিরুদ্ধে হবে, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন মুফতি মাওলানা, কোন দাদা দিদি বিরোধী হবে, ওটা দেখে লাভ নাই। আপনি দেখুন নবীওয়ালা, নবীর পক্ষে কাজ, আল্লাহর পক্ষের কাজ। 10 জন আছে কি 20 জন আছে, দেখার দরকার নেই। আপনাকে আল্লাহর খুশির জন্য এগিয়ে যেতে হবে। ফায়সালা আপনার নয়, ফায়সালা কে করে? জোরে বলে
বদরে 313 জন ছিল, অপর দিকে 1000 ছিল। ফাইসাল্লাহ হবার কথা ছিল 1000-এর, কিন্তু 313 জনকে কামিয়াবি যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলুন। সেই আল্লাহ আজও আছে না নাই? আছে না নাই? এই হিন্দুস্তানে একদিকে পুরুষ জালিম, আর একদিকে একা মঈনুদ্দিন আজমিরি। ফাইসাল্লাহ স্বাভাবিক, জালিমদের হওয়া দরকার ছিল, কিন্তু মঈনুদ্দিন আজমিরিকেই কামিয়াবি যিনি দিয়েছিলেন তিনি কে? জোরে বলবেন। এই ভারতবর্ষে হতভাগা আকবর, মুগলে আজম যাকে বলা হয়, হতভাগা আকবর নাম শোনেননি? সেই আকবর তার সৈন্যবাহিনী নিয়ে, মুফতি মৌলানা আলেম ওলামাদের নিয়ে মুজাদ্দিদ আল পেশানির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। ইতিহাস জানেন কি জানি না, মুজাদ্দিদ আল পেশানি গুটি কতক 150 ছিল, আকবরের দিকে লাখ লাখ ছিল। ফাইসাল্লাহ অনুযায়ী আমরা চোখে দেখছি আকবর জিতবে, কিন্তু সেদিন মুজাদ্দিদ আল পেশানিকে জিতিয়েছিলেন যিনি, তিনি কে? জোরে বলুন। আর আকবরের দিকে যারা ছিল তারা ধ্বংস হয়েছিল। তাই দুনিয়া যদি আমার আগে হয় তাহলে তুমি নিজের চোখে দেখো, আর যদি আখিরাত আগে হয় অন্তরের চোখ দিয়ে আল্লাহর উপরে ভরসা করে হকের পক্ষে থাকো। এটাই হলো আমার কথা। কেন আমি এটা চাই। কথা শেষ। বলুন কে কে কষ্ট পেলেন আমার কথা? আরে যদি পেয়ে থাকেন বলেন না, যদি আমি কিছু ভুল বলে থাকি আপনাকে শিখে নেব। কে কে কষ্ট পেয়েছেন বলছেন? বলুন। কেউ পেয়েছে? এই যে ইমাম সাহেবরা বসে আছে, একটা যদি ছেলে বড় হয়, ছেলেকে কি করবে? ডাক্তার বানাবে, উকিল বানাবে, না আলেম বানাবে? ইমামের বাচ্চা আলেম হলে বেশি মানাবে তো নাকি? আপনাদের বাচ্চা কোনো ডাক্তার হোক, উকিল হোক, কিন্তু ইমামের বাচ্চা যদি আলেম হয় মানাবে না? মানাবে না? আরে আলেমের বেটা আলেম হয়েছে কি? আপনার বাচ্চা ডাক্তার হবে, ইমামের বাচ্চা গেলে দাওয়াত করবে, নজরানা দেবে, কোরআন পড়াবে, মুসাফা করবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু ইমাম যদি একটা বাচ্চাকে বুখারীর জন্য ভালো উস্তাদ দেয়, একটা বুখারী শরীফ পড়াবে। শোনো, আমি যেভাবে পড়েছি আমি তোমাদের বলছি। একটা বুখারী শরীফ উস্তাদ সপ্তাহে 2 দিন ক্লাস করবে, মাসে 4 দুগুণে 8 দিন। 8 দিন ক্লাস করবে, 5000 টাকা নেবে। কত? আমি উস্তাদের কথা বলছি। এই পরে বলে ঘুমবে ওর কথা বলছি না। উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তাহলে একটা সাবজেক্ট বুখারী, সিয়াসাত, হাদিস, তার মধ্যে একটা বুখারী পড়বে, সব মাসে কত নেবে? 5000। মুসলিম শরীফ পড়াবে, মাসে নেবে 3000। আবু দাউদ শরীফ পড়াবে, মাসে নেবে 3000। এটা প্রাইভেটের কথা বলছি, স্কুলে সব পড়া হয়নি, প্রাইভেটের উস্তাদ লাগে। তাহলে মাস গেলে 30,000 টাকা শুধু ছাত্রের পিছনে, উপযুক্ত আলেম বানাতে গেলে। ওই কোন রকম বলে চেয়ে বাবারা উমলি সাহেবের কথা বলছি। তামাম পৃথিবীর যেখানেই যাবে আল্লাহর জন্য কথা বলবে, রাসূলের জন্য কথা বলবে। সামনেওয়ালা কে আছে আমার পক্ষে দেখবে না। ইমানদার, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আলেম বানাতে গেলে না, একটা ছাত্রের পিছনে যখন দৌড়া হাদিস দেবে, টাইটেল পাস করবে, কম করে 20 থেকে 30,000 টাকা মাসে বাচ্চার পিছনে খরচ করতে হবে। ক্ষমতা আছে? কথা বলছেন না? কেন নেই? অথচ আমাদের 20,000 টাকা বছরে চুরি হয়। কারা চুরি করে? আমাদের বন্ধুরা যাদেরকে মনে করো তারাই। আর আমি তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি, তারা তোমাদের কানে কানে এসে আমার সম্বন্ধে ভুল বুঝাবে, আর তোমরা ওই বদমাইশদের কথা শুনে আমায় ভুল বুঝছো। এইভাবে থেকো না, একমুঠো হও, না হয় আগামী দিন প্যালেস্তাইনের মতো আফসোস করতে হবে। প্যালেস্তাইনের লোকেরা দুধকলা খেয়ে যাদেরকে বড় করেছিল, তারাই বড় হয়ে প্যালেস্তাইনের লোকেদের ঘরে মারছে। আমরাই যাদের জন্য লড়াই করে ক্ষমতায় আনি, তারাই ক্ষমতায় গিয়ে আমাদেরকে লোটে আগামী দিন মেরে দিবার প্ল্যান করছে। কথা বুঝে আসছে না? একটা স্লোগান নিয়ে কেউ একজন গাড়ি থেকে নেমে বলেছেন, কে স্লোগান দিলে এইদিকে বলেছিল না? গতকালকে দেখছি তারাই সব স্লোগান দিচ্ছে। দেখেছেন না? দেখেন সব টাকা, টাকা দেখেছেন না? টাকা, এই যে এটা কত টাকা? জোরে বলে কত? 100। আর এটা? এটাও 100, এটাও 100, এটাও 100। হ্যাঁ,
সব রসুনের মাথা এক আলাদা থাকতে পারে, এদের পিছনটা সব এক জায়গায়। গরিব শেষ করো, মুসলিম দলিত আদিবাসী যেই হোক শেষ করো, বিশেষ করে আমাদেরকে টার্গেট, কেন আমরা খেতে না পেলেও আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে থাকি, ঠিক না বেঠিক? আমাদের মূল দুশমন বানিয়েছে। তাই এভাবে থেকো না, এইভাবে আসো, এইভাবে আসো, দোয়া চাইবো। আপনারা আমার জন্য দোয়া চাইবো। আমি কিছু ক্ষতি করছি তাহলে আমার জন্য চাইবেন না? কি গো, কি গো? যদি চান তাহলে আমার তিনটে দোয়া। প্রথম নম্বর হলো, আল্লাহ যতদিন আমায় বাঁচিয়ে রাখবে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায় সত্যের পক্ষে আল্লাহ ইজ্জতের সঙ্গে দাঁড় করিয়ে রাখেন, এবং মরণের সময় ঈমান ইজ্জতের সঙ্গে যেন আল্লাহ মরণ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে, আমি গরিবের পক্ষে থাকি, তোমরা চাও তো নাকি? এতিমের পক্ষে কথা বলি, চাও তো? দেশের পক্ষে লড়াই করি, তোমরা চাও তো? এই ইমাম, নামাজি, মুসল্লি, মুসলিম হোক অমুসলিম হোক, অসহায় মানুষদের পক্ষে দাঁড়াই, তোমরা চাও তো? দোয়া করবে।